গাঞ্জুরটা এসেছে হাজার হাজার, অভাব নাই। বাবা খেয়ে চাপা ভেঙ্গে আছে, কি অবস্থা। রমজান আসছে আত্মশুদ্ধির জন্য, ঠিক নেই? রমজান আসছে পরিবর্তনের জন্য। যা খাইছো খাইছো, আজ আল্লাহর কোরআনকে সামনে রেখে বলো, আমরা যতদিন বেঁচে থাকবো নেশা করব না। হাত তুলে বলো, রাজি আছো কিনা বলো। এরপর যদি গাঞ্জা খা, ইচ্ছা মতে খা, জন্মের খাওন খা। নেশাখোররে কেউ ভালোবাসে না। এই ঠিকটা জোরে বলবেন, কেন? নেশা করে কলজা যেন ধাক্কা লাগে। নেশাখোররে সমাজের কেউ ভালোবাসে না। নেশাখোরের কারণে তার নেশাখোরের জীবন ধ্বংস। এই নেশাখোরের কারণে মায়ের স্বপ্ন ধ্বংস। এই নেশাখোরের কারণে সামাজিক মূল্যবোধ ধ্বংস। এই নেশাখোর শেষ পর্যন্ত কুত্তার মতো মৃত্যু হয়। কথা বলেন ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। আজকে থেকে ওয়াদা করেন, আমরা আর নেশা করব। বাবা ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, সুদও খায়। হ্যাঁ, বিগত 2 বছর সুদের ওয়াজ কেউ করছে না, আমি ছাড়া। সত্য নেই? আমি ছাড়া কোন মোল্লাই সুদের ওয়াজ করছে না। বা ডরে ডরে ডরে। আর তাহিরি 2 বছর আগেও সুদের ওয়াজ করছে, 2 বছরও করছে, এখনো করব, আগামী তো করব। সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার নয়। সুদখোর সুদের টাকা দিয়ে রমজানে দান করে। সুদের টাকা বাড়লে কাপড় কিনা দে, সুদের টাকা না লাভ হইলে আর কাপড়ও দেয় না। দেব 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 দেব, আসল মূলধন থেকে দেব না। যদি সুদের টাকা লাভ হয় ওইটার থেকে দিব। আর মসজিদের মধ্যে জায়গা করে সর্দারি মাতবুরি, ঈদগার ময়দানে জায়গা সুদকুররা করে মাতবুরি, সাফার দাঁত ফলাই দিতে হবে। সুদকুরের গোষ্ঠী। আর সুদকুরের দলে আমার ভাল লাগে। নির্বাচনী হলফ যখন পূর্ণ করছি, আমার বিরুদ্ধে লাগা দিয়েছে সুদকুর, আমি বলে সুদ খাইছি। সারা দেশ নিউজ ছড়াই দিছে। অথচ হলফনামার ভিতরে 300 প্রার্থী এই কলামটা পূরণ করুন লাগে, ঠিক নেই? এই কলাম পূরণ না করলে নমিনেশন বাতিল হয়ে যায়। এখানে লেখা আছে সঞ্চয়, আমানত, সুদ, 5টা কলাম লেখা আছে এক জায়গাতে। আমি উল্লেখ করছি আমারটা কি সুদ না আর একটা, আমি কিনিছি না, খাইছি কি খাইছি না, আমার জিজ্ঞাসা লাগতো না। আপনারা টাকা কি এমনি সেভিং রাখেন না? ব্যাংকে রাখেন না? তা আমারও তো জিগাইব যে এই টাকাটা কোন পারপাসে রাখছি। না জিগাইয়া ভাবছিল কি আমারে সুদকুর বানাইলিনি, আসল সুদকুর আড়াল করন যা। এই ছিল মোটামুটি ষড়যন্ত্র, কিন্তু সব ষড়যন্ত্র লাথি মেরে আমরা উড়াই দিছি। কথা বলেন ঠিক না বেটে? বেটা তাহিরির সুদ খাওয়ার তুকমা দেশ দিলে কি তাহিরি মুখটা বন্ধ হয়ে যাবে? বেটা আমি সুদ খাই না, 1 টাকা দেও না, আমি খাইও না, আমার জীবনে খাইও নাই। কোরআন শরীফ তো আমার হাতে আছে। সুদের টাকা স্পর্শ তাহিরি হুজুর কখনো করে নাই, করবো না ইনশাআল্লাহ। বাটপারি করার জায়গা পাও না, তাহিরি কণ্ঠকে রুদ্ধ করার জন্য বাটপারি করো। আর মিডিয়াগুলো আছে, হলুদ পাতার সাংবাদিক গুলো হলো সমাজের অভিশাপ। কথা বলেন ঠিক না বেঠে? এখন বলেন আব্বা, ও যুবক ভাইয়েরা, গাঞ্জা কি চলবো? একটু জোরে আমার শোনাই দেন, চলবো? রমজান মাসে কি কিছু পরিবর্তন হইতে পারবো? পরিবর্তন হইতে পারবো? আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে, আমিন কর না কি লেগে।